3 মাসে 1100 গান রেকর্ড করছি, একদিনে 17টা শো করছি। আমার মুখস্থ কোন ছবির কোন গান, কোন ছবিতে গেছে, কত সনে গেছে, কে মিউজিক ডাইরেক্টর, আমি হেনে বয়ে কয়ে দেব। তো কুমার শানু কইছে নেক্সট টাইম বাংলাদেশে যদি আসে তবে 100% শিওর যে আমার সাথে দেখা। কুমার শানুর গাওয়া গান এই পর্যন্ত যদি আনুমানিক ধারণা করে 26,000 মতো, 23টা ল্যাঙ্গুয়েজে, 23টা ভাষায় গেছে। তো আমার কাছে মোটামুটি 13 থেকে 14,000 গান কালেকশনে এখন আছে। হ্যাঁ, একদম রেডি যে এই গান শুনতে যাবো। আর আমার মুখস্থ কোন ছবির কোন গান, কোন ছবিতে গেছে, কত সনে গেছে, কে মিউজিক ডাইরেক্টর, আমি হেনে বয়ে কয়ে দেব। সবাই আমার মতো মোটামুটি ভালো করেই জানে যে আমি কুমার শানুর অনেক বড় ফ্যান। কীভাবে শুরু হইলো, কীভাবে কী হইলো জানি না। 88-এ যখন কানে লাগে তেরে হাম হ্যায় সনম, হ্যাঁ, জিনা তেরি গালি মে, তখন থেকেই মনে হইতো যে এই গলাকার, কিশোর কুমারের মতো গলা, এই গলাকার। পরে আস্তে আস্তে দেখলাম যে এই শিল্পীর নাম অন্য আশিকি রিলিজ হলো, কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু। তো এর আগে কুমার শানু প্রায় আশিকের আগেও কুমার শানুর শুরুর জার্নি আমি বলি, কুমার শানুর শুরুর জার্নি হলো বাংলাদেশ থেকে, 3 কন্যা, হ্যাঁ, আলম খানের সুরে। তারপরে আবার বোম্বাই ব্যাক করে কুমার শানু, আলম খান থেকে গান গায়া বোম্বাই ব্যাক করানোর পর তখন জিনা তেরি গালি মে, হিরো হিরালাল এগুলো রেকর্ড করে। হিরো হিরালাল 86-এ, তখন কুমার শানুর নাম অনেকজন জানে না। ওই কিশোর কুমারের গান গায়ে আইসে তো অনেকজন গান শুনতো না, যে কিশোর কুমার জীবিত অবস্থা থাকতে এই সুযোগ পাইব না। গলাটা অনেকটা টাচ দিত কিশোর কুমারের, তখন কেউ সুযোগ দিত না। কলকাতায় 86-এ 83-তে এই ভুল হয়েছে, 83-তে অনেক ট্রাই করছিল যে আমি কিছু একটা করি, আমি একটা কিছু একটা, বাপ্পিলেরই পর্যন্ত রিফিউজ করছিল কুমার শানুরে, যে না চলবো না, যতক্ষণ কিশোর কুমার জীবিত আছে ততক্ষণ সুযোগ হবে না। তখন ওই এক প্রকার জিত করেই মুম্বাই জায়গা 85 কি 86, তখন যা ওই ভাড়াটারে গান গেতো, বিভিন্ন ভাড়াটারে গান গেতো। গান গাওয়ার পরে একটা পর্যায়ে মনে হয়েছে যে ফিল্মে ট্রাই করি, হ্যাঁ, ফিল্মে ট্রাই করি গান। তো ফিল্মে ট্রাই করা তার সহজ না, স্টুডিওতে বিভিন্ন জায়গায় ঘুরতো, তখন আর কি সুযোগ দিত না। এর ফাঁকে এই বাংলাদেশে আয়া 3 কন্যা গান রেকর্ড করে ফেলায়। তখন ওইটা গান রেকর্ড করানোর পর আবার মুম্বাই যায়। মুম্বাই যাওয়ার পর তখনও সুযোগ হয় নাই। পরে এই যে হিরো হিলালাল, তারপরে জিনা তেরি গালিমের কালিয়ালাল, যে জাদুঘর অমিতাভ, मैं জাদুঘর মেরা নাম ঘোগা, হ্যাঁ, কালিয়ানজি আনন্দজি, যে কুমার শানুরে নাম দিছে, এই শুরু করছিল কুমার শানু নাম দিয়া। এর আগে কেদারনাথ ভট্টাচার্য কুমার শানুর নাম। তো এই যখন ওই যে উচ্চারণের প্রবলেমের লেগে, যে উচ্চারণ এত সুন্দর, হিন্দি উচ্চারণ বাঙালি হয়ে, তোর নাম তো কেদারনাথ দেওয়া যাবো না, আর কেদারনাথ কীরকম লাগে, এক কাম করো, কী দেওয়া যায়, এই কুমার শানু লাগে। পরে এই আশিকের মধ্যে কুমার শানু, কেদারনাথ ভট্টাচার্য বাদ হয়ে গেলো, জিনা তেরি গালিমের মধ্যে কুমার শানু। তারপরে ওই আশিকির এই কথাটা আবার কই, আশিকিটা এক প্রকার আচমক হয়েছিল কুমার শানু। আচমক বলতে, কুমার শানু যখন জিনা তেরি গালিমের মধ্যে 2টা গান হিট করে ফেলায়, তখন গুলশান কুমারের একটা ফেদ হয়েছিল যে এই কিছু একটা করা পারবো। 2টা গান গাওয়াইছি, 2টাই চলছে, ছবি সুপার ফলপ, ছবি চললো না। জাদুঘরের মধ্যে জাদুঘরের গান হিট, হ্যাঁ, কিন্তু ছবি ফলপ অমিতাভের। কিন্তু গুলশান কুমারের একটা ফেদ হয়েছিল যে এই কিছু একটা করা পারবো। তখন নাদিম সাহেব নতুন মিউজিক ডাইরেক্টর, তখন নতুন আরও কাজ পায় না। ওই সময় টপ লক্ষ্মীকান্ত প্যারালাল হিট, তারপর আরও কিছু মিউজিক ডাইরেক্টর এরা মোটামুটি আনন্দ মিলন এরা নাম করছিল। কেয়ামত সে কেয়ামত তাক উদিত নারায়ণের আনন্দ মিলন হিট করে ফেলিল। তারপরে জাতিন লালি দাস হলো, পরে এসে পরে নাদিম সাহেব কাম পাইতো না। পরে একটা সময় যে গুলশান কুমার তারা কাম পাইতেছে না, একটা পোলাই ছিল আমার কাছে ইয়া থেকে, কলকাতা থেকে, তুই দেখে আর দিয়ে কিছু করেন যায় না। পরে এই আশিকির লেগে 10টা গান রেকর্ড করা বলে, একে 10টা গান রেকর্ড করানোর পরে এক সময় ট্রায়াল দিতেছিল স্টুডিওতে, যে গানগুলো কেমন হয়েছে বাজাই। তো বাজানোর পর ওই জায়গায় আবার মহেশ বেড়া পরে, মহেশ বেড়া আনার পরে কোথায় এর এত সুন্দর গান কে লেগে কী করবি, আমরা একটা ক্যাসেট করবো। ক্যাসেটের নামও তৈরি হয়েছিল চাহাত। তো ওইটা আবার রিলিজ অফ করে দিল, মহেশ বেড়াকে বাদ দে, এটা দিয়ে আমি ফিল্ম করে দিই। হ্যাঁ, তুমি ফিল্ম বানাইবা? হ্যাঁ, এত সুন্দর গান, তুই ফিল্ম বানাইলে এটা হিট করবো আরও বেশ। তো গ্যারেন্টি? হ্যাঁ গ্যারেন্টি। এই সেম গান 10টা গান নিয়ে যায় হিস্ট্রির উপরে লেখা, এই আশিকি রিলিজ দিল।
যেটা সুপার ডুপার হিট, আর কুমার শানু আমরা পাইলাম। এটা হলো কুমার শানুর জার্নি। কিন্তু প্রথম জার্নিটা যার কথা না বললেই নেই, জগজিৎ সিং। আগে যে সময় কুমার শানু গান গাইতো বারের মধ্যে, তখন এই জগজিৎ সিংই কুমার শানুরে নিয়ে আহে স্টুডিওতে গান গাইতেছিল। তখন জগজিৎ সিং শুনে, কে এত সুন্দর গলা কার? কলকাতা থেকে একটা পোলাই ছিল, কেদারনাথ ভট্টাচার্য। আর এত সুন্দর গলারে ডাক দিয়ে ভিতরে লইলে স্টুডিওতে লইলাম, কে ডাকে? জগজিৎ সিং। যা দেখ, ওই তো পাপু ধরে চালাম। জগজিৎ সিং অনেক বড় শিল্পী, কুমার শানুর কেবল নাম শুনছে। পরে এই জগজিৎ সিংই যায় আনেন এই কালিয়ানি আনন্দির সাথে মিলায় কুমার শানুকে। মিলানোর পরে এই কুমার শানুকে বলা তো ভালো গায়, আর প্রথম সুযোগ দেয় জাদুঘরের ভিতরে। এই জাদুঘরের পর ঝিনাদের গালিমে, হিরো হিরালাল, এরপরে আসিক। তারপর তার কুমার শানুর বলে শেষ করে যাব না। ইন্ডিকেশনের ঘটনা এটা আমি আপনাদের বলি, এটা হলো সম্পূর্ণ ভুল। এটা ঘটনাটা কি এটা অনেকজন জানেই না। এটা আজকে আমি সবার জানাইতে চাই। এটা হয়েছিল ইন্ডিকেশর আর কুমার শানু যে সময়, যে সবাই কইতেছে ইন্ডিকেশর সুযোগ করে দিছে, ইন্ডিকেশরের লেগা কুমার শানু গান গাইছে। আসলে এটা ভুল। হ্যাঁ, এটা সত্য আসলে যে গানটা গাওয়ানোর কথা আসলে ইন্ডিকেশরে, কিন্তু টাইমিং পাই নাই। তো ওই সময় কলকাতায় ঘুরতেছিল কুমার শানু। ওই সময় কুমার শানু নতুন। তো ওই কইছিল যে আমি এক মিউজিক ডিরেক্টর আয়া কথা ছিল, এক কাম করেন, আমার কাছে একটা পোলা আছে, ওরা দিয়ে সুযোগ দেখেন দিয়ে হয়নি। আচ্ছা দে, যদি ভালো হয় ডেমো করি, যদি ভালো হয় তেরাই খেয়ে দেবো, না হইলে ডেমো আয়া ইন্ডিকেশরে আবার গায়ে দিব না। তো ওই গানটা ওই গায়ে ফেলায় কুমার শানু। তো গাওয়ানোর পরে সবাই কইতেছে যে এত সুন্দর গাইছে, ইন্ডিকেশরের আর দরকার কি, রেখা দো। তো রেখে দিয়েছিল গানটা রেখা দেওয়ার পর ইন্ডিকেশর স্টুডিওতে গেছে। পরে ওখানে ইন্ডিকেশর যাওয়ার পর কইছে যে গান তো রেকর্ড হয়ে গেছে গা, যে এর দেখা হয়েছে। তবে ওখানে কুমার শানু কইছিল যে ইচ্ছা করলে আপনি আবার ইন্ডিকেশরের দেখা হন। তো ইন্ডিকেশর কইছে না। এইটা আবার ইন্ডিকেশর কুমার শানুরে স্যাটিসফাই করছিল যে যেহেতু গায়ে ফেলেছে, ও গানটা ওরই থাক। এই এতটুকুই স্যাটিসফাই করছিল কুমার শানুরে। তখন থেকে কুমার শানুর লগে ইন্ডিকেশরের লগে খুব ভালো সম্পর্ক। বাংলাদেশ আইলেই ম্যাক্সিমাম টাইমে কুমার শানু ইন্ডিকেশরের লগে দেখা করতে, ইন্ডিকেশর থাকলে বোম্বাইতে। আবার ইন্ডিকেশর R.D. বর্মনের সুরেও গান গায়। হ্যাঁ, হিন্দি গান আছে কিন্তু দুইটা। পাগলামি বলতে এরকম কোনো গান নাই যে আমার কাছে নাই এখনও। হ্যাঁ, আমি ক্যাসেট খুঁজতাম শুধু, যে ক্যাসেট রিলিজ দিলে কুমার শানুর গান আছে না, থাকলে ওইটা আর কেন হইতো না, যে না কুমার শানুর গান নাই মানে এই গান আমার চলবো না। এই একটা পাগলামি আসল। আর দুর্ভাগ্য আমার যখনও আমি ওনারা দেখতে পারিনি। তবে ওনার সেক্রেটারি আছে যার সাথে কথা হয় আমার মাঝে মধ্যে। তো বাংলাদেশে নেক্সট টাইম যে কোনো সময় এলে আমার সাথে দেখা করবে ইনশাল্লাহ। আমার ব্যাপারটা জানে কুমার শানু, নিজেও জানে, আমার ভিডিও দেখাইছে যে আমি অনেক কিছু করি, হ্যাঁ অনেক কিছু জানি। তো কুমার শানু কইছে নেক্সট টাইম বাংলাদেশে যদি আসে তবে 100% শিওর যে আমার সাথে দেখা। এটা দুইটা রেকর্ড আছে কুমার শানুর, দুইটা রেকর্ড না, ইচ্ছা অনেক রেকর্ডই আছে। আমি রেকর্ডগুলো বলি। একটা হলো গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড, একদিন 28টা গান, 40 দিনের ট্যুর আসলো আমেরিকায়। তো ওই দিনটা সবার প্রডিউসারের গান রেকর্ড করার দরকার ছিল। তো কুমার শানু ওই দিনটা 40টা গান রেকর্ড করে, এই 28টা গান রেকর্ড করে একদিনে কি 7-8 ঘন্টার মধ্যে। যেমন 11টায় স্টুডিও ঢুকছে, আবার 11টায় রাত্রের 11টায় বের হয়ে গেছে। 10-12 ঘন্টার মধ্যে রেকর্ড করে ওই আমেরিকা চলে যায়। পরে নেক্সট টাইম ওই যে টাইম ইন্ডিয়ায় আহে যে কুমার শানু গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করছে, একদিন 28টা গান গেছে। আরেকটা রেকর্ড যেটা বাঙালি হয়ে প্রথম আমেরিকায় একদিন দিবস পালন করে কুমার শানুর নামে, 31শে মে। এটা কুমার শানু ডে, এটা কুমার শানুর নামে দিবস পালন করা হয়। এটা বাঙালি হয়ে প্রথম যে কার নামে বিদেশের মাটিতে দিবস পালন করে। তারপরে 5 বার পরপর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, 6বারও পাইতে ওই নিজেই না করছে যে আমি আমার দিয়ে কে অন্য কেউ পাইলে আমি খুশি হব। তারপরে তো সাংবাদিকরা ঘুরে গেলো কি যে এটা নিতে চায় না, ইনকার করছে ফিল্ম পাওয়া। পরে মাসে তো বন্ধ, অন্যজনটা দেওয়া হয়েছে। এটাও আর একটা রেকর্ড। হ্যাঁ, তারপরে 3 মাসে 1100 গান রেকর্ড করছে, একদিনে 17টা শো করছে। এটা কুমার শানুর রেকর্ড। হ্যাঁ, 3 মাসে 1100 গান রেকর্ড করছিল। এটা কুমার শানুর পক্ষেই সম্ভব। বাংলাদেশে একটা টাইমে
আধা ঘন্টার মধ্যে 6টা গান গায়ে গেছে, যার মধ্যে একটা গান সজনী আমি তো তোমায় বলিনি, হ্যাঁ। তারপরে আকাশ জানে প্রণব ঘোষের সুরে 2টা গান রেকর্ড করা ছিল, একটা দিয়েছিল ভাঙ্গামনে, একটা তারকা মেলার মধ্যে, দুটোটাই হিট করছে। পরে একটু 19-20 হওয়ার পরে খালিদ হাসান মিলুর গা দেওয়া, পরে আবার ওই গান 2টাই খালিদ মিলুর দিয়ে গাওয়া হয়েছিল, কিন্তু ওনার টাইমিং কম ছিল, যার কারণে আধা ঘন্টায় 6টা গান গায়ে গেছে। তো এটা হলো আসলে কুমার শানু। এগুলো অনেকজন জানে না, আরও অনেক হিস্ট্রি আছে, বললে যাইতে হয়ে যাবো। যেমন দোদিল মিল রহি হ্যায়, হ্যাঁ, এই গানটা 20 মিনিটে গায়ে দিয়েছিল, 20 মিনিটে। কুছ না কাহো 8 মিনিটে গায়ে দিয়েছিল। এটা লিখতে লিখতে গান লিখতেছে, ওই দ্বারা রিহার্সেল করা ফেলেছে। 8 মিনিটের প্রথম ট্রায়াল ভার্সনে প্রথম এই ট্র্যাক, প্রথম রেকর্ডিংয়ে ফাইনাল ট্র্যাক দিয়ে দিয়েছিল। R.D. বর্মনের এক লড়কি কো দেখা তো ऐसा লাগা, হ্যাঁ, এটা মনে হয় সম্ভবত 3 ট্র্যাকে গেছিল। কুছ না কাহো 1 ট্র্যাকে গায়ে গেছে। 15 থেকে 20 মিনিটের রেকর্ড। ফাইনালটা রিহার্সেলটাই রেকর্ড হয়েছিল, যা অনেকজন জানে না, ওইটাই ফাইনাল রেকর্ডিং হয়েছিল। এটাও একটা রেকর্ড। এরকম যদি এমনি তো কুমার শানুর নামে সচরাচর যদি হিসাব করা পার ডে 10টা গান গাইতো প্রতিদিন, 90 থেকে লিয়ে 2005 পর্যন্ত। তাহলে 2098-তে একটু কম ছিল, গলার একটু ঝামেলা হয়েছিল, 98-তে একটু কম ছিল। আর এই ছাড়া সম্ভবত 10টার নিচে কোনো দিন প্রতিদিন গান রেকর্ড হয়নি। 8টা 10টা পার ডে গান রেকর্ড করতো। এটা কিন্তু একটা শিল্পীর হিস্টোরি, এইরকম কোনো শিল্পীর হিস্টোরিতে রেকর্ড নেই, একমাত্র কুমার শানুর এই রেকর্ড করা আছে।